আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ঠুটে নিতে দেখবেন না। একটা মানুষও সিগারেট স্মোকিং করে না, বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে। এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই, চেষ্টা করছি আমরা। সেদিন ধূমপান বিরোধী একটা সংস্থা আসলো, এই মাসের 20-21 তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে, আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করে। তো তারা কিছু দাবিনামা 7-8 দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে চাই। এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরো বেশি সুদৃঢ় করতে হবে, মানে এখন যা আছে আরো টাইট, এবং এটার আইনকে প্রয়োগ করে ধূমপান বন্ধ করার দিকে আগাতে হবে। আমি বললাম সে আইন দিয়ে তো ধূমপান বন্ধ হবে না, আইন তো এখনো আছে। পাবলিক স্পেসে কোথাও স্মোকিং করা যাবে না, এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন। কেউ যদি করে 200 টাকা জরিমানা। আপনাদের চোখে কোথাও জরিমানা করতে কাউকে দেখছেন? পাবলিক স্পেসে স্মোকিং করে না? করে। আইন আছে, প্রয়োগ নাই। আমি বললাম যে উদাহরণ আরেকটা আছে পাশাপাশি। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে প্রাপ্তবয়স্ক নরনারী আছেন 3.5 কোটি। এটা আমাদের যারা স্বাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন, এটা তাদের নাম্বার। এর বাইরে যারা ভালোবাসেন, আমাদেরকে সমর্থন করেন, কিন্তু তারা স্বাক্ষর দিয়ে আমাদের সদস্য হওয়ার পূরণ করেন নাই, তারা এই সংখ্যাটা আরো বেশি। তাই আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ঠুটে নিতে দেখবেন না। একটা মানুষও সিগারেট স্মোকিং করে না, বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে। আমরা কিন্তু আইন করি নাই যে এই সংগঠন যারা করবে, আমাদের সাথে যারা সংযুক্ত হবে তারা কেউ স্মোকিং করতে পারবে না, এই ধরনের কোনো আইন নাই। কেন? মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপোর্টার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না, সেবন করে না, পান করে না। ধূমপান থেকে তারা বিরত। এক্সিলেন্ট একটা পরিবেশ, এখানে সে নষ্ট করবে কেন? সে বলে ফেলে দিলাম আমার অতীতের ময়লা, এখন আমিও এই মিছিলে সামিল হয়ে গেলাম, আজকে থেকে আমিও আর স্মোকিং করব না। তাকে কারো বলতে হয় না, এটা ইমপ্লাইড। এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায়। সমাজে আইন করে সবকিছু করা যাবে না, সমাজের নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে। এই পরিবারের সদস্য হিসাবে আল্লাহ ভালো জানেন, যদি আল্লাহর ফয়সালা, জনগণের ভালোবাসায় আমরা সরকারে যাই, যদি আমি বেঁচে থাকি, যদি আমি সুস্থ থাকি, যদি আল্লাহ তাআলা আমাকে মানসিক সুস্থতাও দিয়ে রাখেন, তাহলে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা বিপদ বা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে প্রথমে নিজেকে বাঁচাও, তারপরে তোমার নিকটজনকে বাঁচাও। ইনশাআল্লাহ আমি আমার নিকটজনকে ভুলব না।